নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিং। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি বানাবো লোটে মাছের পকোড়া। এটা আপনারা বিকালে স্ন্যাক্সে খেতে পারেন বা ডাল ভাতের সাথে খুব ভালো জমে যাবে। এখানে আমি 300 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছটাকে খুব ভালো করে কেটে ও পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে রাখা মাছের মধ্যে একদম অল্প পরিমাণ নুন, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু হালকা হাতে মেখে নিই। ওর মধ্যে আমি পেঁয়াজ, আদা রসুন ও কাঁচা লঙ্কা 1 চামচের মতো বাটা দিয়েছি। মাছটাকে এবার আমি ম্যারিনেশন করে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এই পকোড়াটা ভাজার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা বানানোর জন্য বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা ও গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি। এবার আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি 4 চামচের মতো বেসন, 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব, আর হাফ চামচের মতো কালো জিরে আর একটা ডিম ভালো করে ওর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখতে হবে যে ওর মধ্যে যাতে কোনো ডেলা না থাকে। এখানে আমি আমার পরিমাণ মতো নুন নিয়েছি। আপনাদের যতটা পরিমাণ দরকার সেই পরিমাণ নুন নেবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে মাছেতে আগে থেকে নুন মাখানো ছিল। এবার আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে হবে এমনভাবে যাতে না মোটা না পাতলা। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরকম ভিডিও দেখতে হলে আপনাদেরকে বেল আইকনটাকে ক্লিক করতে হবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, ব্যাটার থিকনেসটা ঠিক এমন হতে হবে। এবং ব্যাটারের রেডি হওয়ার পর ওর মধ্যে আমি 1 চামচ তেল ও 1 পিঞ্চ সোডা দিয়ে ব্যাটারটাকে আরও ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব, তাহলে ওই ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়ে যাবে। এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর গ্যাস ওভেনের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। লোটে মাছের পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিয়ে সসের সাথে সার্ভ করবো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।